শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, তবে দাম এখনও তুলনামূলক বেশি। ঝিনাইদহের ঘটনা বলছি। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে। সকালে শহরের নতুন হাটখোলা বাজারে দেখা গেছে পাইকারি পর্যায়ে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, করল্লা 50 থেকে 60, সিম 40 থেকে 45, টমেটো 80 থেকে 85, পেঁয়াজকলি 70 থেকে 80, ফুলকপি 25 থেকে 30, বাঁধাকপি 15 থেকে 20 এবং লাউ 25 থেকে 30 টাকায়। কৃষকরা জানাচ্ছেন, সার সংকট ও কীটনাশকের দাম বেড়ে এবছর ফসলের উৎপাদন অনেক খরচ বেড়েছে। বর্তমানে বাজার দরে কিছুটা লাভ মিললেও দাম কমলে লোকসান গুনতে হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়তে থাকায় শীতকালীন সবজির দাম আগামী দিনে আরও কমতে পারে। বাজার দরের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান ইসলাম। রায়হান, বাজারে সবজির সরবরাহ বাড়লেও দাম তুলনামূলক বেশি কেন এবং ক্রেতা ও বিক্রেতাদের প্রতিক্রিয়া জানান আমাদের। সবজি ভান্ডার খ্যাত ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ সবজি ভান্ডার খ্যাত এই জেলা। আপনি জানেন যে প্রচুর পরিমাণ সবজি এবার এই জেলায় আবাদ হয়েছে। আবাদ হওয়ার পরও শীতের শুরুতে বাজারে কিন্তু প্রচুর সবজি আসছে, কিন্তু আসার সাথে সাথে আমরা দেখছি যে প্রতি কেজি সবজিতে 5 থেকে 10 টাকা করে কমেছে, কোনো জায়গায় 15 টাকা কমেছে, কিন্তু মূলত সবজির দাম কিন্তু কমেনি। সবজির দাম যা ছিল, কৃষক সেইভাবে তারা বলছে যে এখানে আমরা সেইভাবে কম পাচ্ছি না। আজকে আমি অবস্থান করছি ঝিনাইদহ শহরের যে নতুন হাটখোলা বাজারে। এই বাজারে সবজি বিক্রি হচ্ছে বেগুন 60 টাকা থেকে 65 টাকা, উস্তে 55 থেকে 60 টাকা, টমেটো 80 থেকে 85 টাকা, ছিম 45 থেকে 50 টাকা, পেঁয়াজের কালি বিক্রি হচ্ছে এখানে 75 টাকা থেকে 80 টাকা। এখানে একটা বিষয় যে পেঁয়াজের দাম যেটা আছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা, কিন্তু রসুন বিক্রি হচ্ছে 40 টাকা। লাউ দেখলাম যে লাউ বিক্রি হচ্ছে প্রতি কেজি, প্রতি পিস বিক্রি হচ্ছে এখানে 30 থেকে 35 টাকা। ধনিয়ার পাতা এখানে বিক্রি হচ্ছে 20 টাকা করে। উস্তে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি ধরে। তো এই আমি কথা বলেছি এখানকার কৃষকদের সাথে, তারা বলেছেন যে আসলে এই বছরে সার সংকট ছিল প্রচুর পরিমাণে, তাছাড়া এখানে কীটনাশকের ঘাটতি ছিল, দামও ছিল অনেক বেশি, যে কারণে আমরা প্রচুর পরিমাণ ব্যয় করে এই সবজি আবাদ করেছি, যার ফলে আমরা এই সবজির দাম যদি কম হয় তাহলে আমরা অনেকটা লোকসানের দিকে যাব। সে কারণে আমরা সবজি যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে এখন বাজারে যে পরিমাণ সবজি আসছে, এইভাবে যদি আসতে থাকে তাহলে সবজির দাম নিশ্চয় কমবে, কিন্তু যদি কমে তাহলে আমরা এখান থেকে হতাশ হয়ে যাব। আমি কথা বলেছি এখানকার কৃষি কর্মকর্তার সাথে, তিনি আমাকে বলছেন যে এবারে ঝিনাইদহ জেলায় আমরা 12,500 হেক্টর জমি সবজির চাষ করেছি এবং 12,500 হেক্টর জমি থেকে সবজির চাষ থেকে এখানে আমরা 2.5 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করতে সক্ষম হয়েছি। যে সবজি দ্বারা আমরা ঝিনাইদহ জেলা থেকে শুরু করে এর পার্শ্ববর্তী জেলায় আমরা সরবরাহ করতে পারবো এবং এই সবজি থেকে আমরা দেশের ভিতরেও সবজি সরবরাহ করা সম্ভব। তো কৃষক আমাকে আবারও জানিয়েছে যে তারা যদি এই সবজির দাম ভরা মৌসুমে কমে যায় তাহলে তারা অনেকটা লোকসানের দিকে যাবে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ জেলার সবজি বাজারের সর্বশেষ। রায়হান, আপনাকে ধন্যবাদ।